নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সুধা মেজমায়ের জন্য খুব চিন্তা করছে। মেজমায়ের জন্য লুচি আর আলুর দম বানাচ্ছে, মেজমায়ের খুব পছন্দের খাবার তাই। আর জ্যোৎস্নাদিকে বলছে যে তুমি এটা মেজমাকে খাইয়ে দিও। তো এই কথাবার্তা হতে হতে ওদিকে দেখা যাচ্ছে রেশমির পিছনে তো গুন্ডা ধাওয়া করেছে। এবার রেশমিরা গুন্ডাটাকে অ্যাভয়েড করে যাচ্ছে, কিন্তু তারপরেও সামনে এসে গেছে। তখন কি করবে? রেশমির বান্ধবীটা কিন্তু পালিয়ে যায়, আর রেশমি ওখানে ধরে নেয় রেশমিকে আর কি। এবার বান্ধবীটা কিছু দূর যেতেই বলে কি করব আমি, কি করব। রেশমির বাড়িতে কিন্তু খবর দিয়ে দেয়, তেজকে খবর দেয় আর কি। এবার তেজ এদিকে ছুটে এসছে সুধার কাছে, সুধাকে এসে সবটা জানায়। তারপরে সবাই মিলে রওনা হয়ে যায় রেশমির খোঁজে। ওদিকে তো রেশমিকে গুন্ডা ধরে রেখেছে, কিছুতেই হাত ছাড়ছে না। পালাতে পালাতে রেশমি বেঁচে পড়ে যায়। এবার কি করবে? কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তেজরা সেই স্পটে পৌঁছে গেছে। এবার পৌঁছে গিয়ে তো রেশমি রেশমি বলে ডাকছে সবাই মিলে। রেশমি কিন্তু ওদের গলাও শুনতে পায়, কিন্তু রেশমিও চিৎকার করছে, রেশমির চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। ঠিক সে সময় কাতলা চলে আসে গাড়ি নিয়ে, আর কাতলা আর তার গুন্ডা মিলে দুজন মিলে রেশমিকে গাড়িতে পুড়তে যাবে কি অফিসার আশুতোষ সেখানে এসে যায়, আর রেশমিকে সেই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচায়। তারপরে তেজও এসে পড়ে, সেও মারতে থাকে গুন্ডাগুলোকে। এবার তেজের বাড়ির লোক বলছে আপনাকে কে খবর দিল? জ্যোৎস্না খবর দিয়েছে অফিসার আশুতোষকে। বলে যে জ্যোৎস্না খবর দিয়েছে, এদিকে রেশমিও তো খুব ধন্যবাদ জানাচ্ছে অফিসার আশুতোষকে। তো বলছে যে ধন্যবাদটা আপনার দিদিকে জানান, আপনার দিদি খবরটা দিয়েছে। জ্যোৎস্নাও মনে মনে বলছে কেন যে আপনার প্রতি এতটা বিশ্বাস জন্মে গেছে। আর ওদিকে গুন্ডাটাকে মারতে মারতে জানতে পেরেছে যে কাতলার গুন্ডা। সুধা মনে মনে ভাবছে এই কাতলাটা কেন রেশমির পেছনে পড়ে আছে, এমনটাই চিন্তা করছে। এইদিকে ঠাম্মি বলছে যে তুমি আমাদের বাড়ির সম্মান বাঁচিয়েছ, তাই কাল দুপুরে তোমার নেমন্তন্ন রইল, তোমাকে কিছু বলার আছে। ঠাম্মি বলছে অফিসার আশুতোষকে। এদিকে সার্থকের মা ঠাম্মির কান ভাঙাচ্ছে, বলছে এ কি মা, আমি এসব কি শুনছি? বলে কেন, কি শুনেছ? বলে আমি কটা দিন ছিলাম না, এর মধ্যে কত কি ঘটে যাচ্ছে বাড়ির মধ্যে, সত্যি যা শুনলাম। আর এই রেশমিটার জন্য আর বাড়িতে যে কত কি কলঙ্ক লাগবে। আপনি কি রেশমিটার বিয়ে দিতে পারবেন কোনো ভালো ঘরে? কোন ভালো ঘরের ছেলে ওকে বিয়ে করবে বলুন তো? সত্যি আমাদের বসু মল্লিক পরিবারটার উপরে যেন কার নজর লেগে যাচ্ছে। এরকমভাবে উল্টোপাল্টা কথাবার্তা বলছে। তারপরে বলছে যে ডলিটার তো না হয় কোনোভাবে হিললে হলো ওই বিচ্ছুর সাথে বিয়ে করে, কিন্তু রেশমিটার কি হবে? ওকে কোন ভালো ছেলে বিয়ে করবে বলুন তো? আচ্ছা আপনি এক কাজ করতে পারেন, আমার এক ভাইয়ের অমুকের ছেলে আছে, তার সাথে বিয়ে দিতে পারেন, খুব ভালো ছেলে। বলে সে সে তো ব্যবসা ডুবিয়ে বসে আছে, নেশা ভাঙ করে। বলে না না, করতো, আগে করতো, এখন ওসব কিচ্ছু করে না, ওই রিহাব থেকে ফিরে আসার পর আর কিচ্ছু করে না ওসব। তা রেশমির জন্য এর থেকে ভালো পাত্র আপনি আর কোথায় পাবেন শুনি? তখন ঠাম্মি মনে মনে কিন্তু অফিসার আশুতোষের কথা ভাবছে, যে সবসময় বিপদে তো ও আমাদের পাশে থেকেছে, আমাদের পরিবারে, এমনকি রেশমিকেও বেশ কয়েকবার উদ্ধার করেছে। তো তার সাথে এবার রেশমির বিয়ের ব্যাপারটা একটু ভাবছে ঠাম্মি। কিন্তু অফিসার আশুতোষের মনে তো শুধু জ্যোৎস্না আছে, তাও আজ থেকে নয়, অনেক দিন থেকে। দেখা যাক কি হয়। এদিকে সুধা রান্নাঘরে সমস্ত রান্নার প্রিপারেশন নিচ্ছে, আশুতোষ আসবে বলে কথা। আর তেজ এসেছে এবার সুধাকে বিরক্ত করতে, বলছে চলো আমার সাথে ঘরে এক্ষুনি। বলে না না, কিভাবে যেতে পারি? আর তুমি বাসি কাপড়ে কেন চলে এসেছো? ঠাম্মি দেখলে না একদম তোমাকে দিবে আচ্ছা করে, যে তুমি বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকেছো। বলে না না, শোনো না, কিছু কথা আছে আমার তোমার সাথে, তুমি চলো। বলে না, আমি একদম এখন যেতে পারবো না, বাড়িতে গেস্ট আসবে, তুমি জানো না? বলে হ্যাঁ, অফিসার আশুতোষ সেই তো এখন আমার থেকে বেশি ইম্পর্টেন্ট। বলে হ্যাঁ, দেখছো তুমি কেমন হিংসুটে হয়ে গেছো। তো বলছে যে শোনো না, তুমি কত সুন্দর আমার উপরে বিশ্বাস দেখিয়েছো, আমার উপর থেকে একটু বিশ্বাস হারাওনি, এই সিচুয়েশনে আমার পাশে দাঁড়িয়েছো। সুধা বলছে বিশ্বাসটা খুব ছোঁয়াছে, তুমি আমার সব বিপদে আমার পাশে সবসময় থেকেছো, আমার উপরে বিশ্বাস রেখেছো, তাহলে আমি কি করে তোমার উপর থেকে বিশ্বাস হারাই? সুধা বলছে। ওদিকে ইমন গেছে সার্থকের সাথে দেখা করতে, বলছে যে আর কতদিন তুমি এইভাবে জেলে পচে গলে মরবে এই অন্ধকার কারাগারে? আর তুমি কি তোমার বদলা নেওয়ার কথা ভুলে গেছো? আর ওদিকে সুধা সুখে সংসার করবে, ওয়াও। বলছে তুমি সুধার ক্ষতি চাও আর আমি তেজের। সার্থক আর ইমন মিলে সুধা আর তেজের জীবনে নতুন ঝড় তুলতে পারে। বলছে তোমার এই অন্ধকার কারাগার থেকে বেরোনোর সময় চলে এসছে সার্থক চ্যাটার্জি, ওয়েলকাম ব্যাক, এরকম ভাবে বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে অফিসার আশুতোষকে একদম পেট পুড়ে খাওয়াচ্ছে সুধা আর তার শ্বশুরবাড়ির পরিবার। এদিকে খাওয়া দাওয়া হতে হতে গল্পগুজব চলতে চলতে ঠাম্মি বলছে এবার সে তার কথাটা বলবে।
তো সবাই তো অপেক্ষা করছে শোনার জন্য যে ঠাম্মি কি এমন কথা বলবে। তো ঠাম্মি মনে মনে কিন্তু রেশমির সাথে হয়ে যাওয়া সমস্ত বিপদের কথা ভাবছে, সাথে এটাও ভাবছেন যে কিভাবে অফিসার আশুতোষ সেই অনেক কটা বিপদের মধ্যে থেকেও কিছু বিপদের হাত থেকে রেশমিকে রক্ষা করেছে। তারপরে আবার সার্থকের মায়ের বলা কথাগুলোও ভাবছে। সবটা বলার পর এবার বলছে যে তুমি তো আমার নাতনির বিষয়ে সবটাই জানো, এই গত কয়েক মাসে ওর উপর দিয়ে কী ঝড় বয়ে গেছে। তো আমি জানি যে তুমি আমার নাতনিকে খুব ভালোই সামলাতে পারবে, কারণ বেশ কয়েকবার তুমি আমার নাতনিকে বিপদের হাত থেকে বাঁচিয়েছো। তো আমি চাইছি যে আমার নাতনির সাথে তোমার এবার বিয়ের কথাবার্তাটা তোমার মায়ের সাথে বলবো। অফিসার আশুতোষ দেখা যাচ্ছে বেশ খুশি হন। তার খুশির কারণটা একটাই, যে তিনি মনে করেছেন যে তার বিয়েটা জ্যোৎস্নার সাথে ঠিক করা হচ্ছে, রেশমির সাথে নয়। কিন্তু পুরো বাড়ির লোক কিন্তু রেশমির সাথে বিয়েটা ঠিক করছে। এখানেই হয়ে যাচ্ছে একটা ভুল বোঝাবুঝি। তো এরপরে অফিসার আশুতোষের কোনো আপত্তি আছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। এদিকে ইমন কিন্তু সার্থককে নিয়ে বেরোনোর প্ল্যান করছে, তারপরে বেরিয়ে ওই বসু মল্লিক পরিবারের উপর অ্যাটাক করবে। এখন তারা আনন্দ করছে, মজা করছে, উৎসব করছে, সেগুলো বলছে। সার্থক বলছে না, ওদেরকে তো আনন্দ করতে দেওয়া যাবে না, এবার আমি বেরোই, বেরিয়ে ওদের উপর বড় অ্যাটাক করব, এরকমভাবে বলছে। বলছে সুধাকে আমি মেরে ফেলবো, বলছে সুধাকে আমি তেজের জীবন থেকে বের করব। ইমন বলছে তাহলে প্ল্যান বানাও, এই কারাগার থেকে তোমার বেরোনোর সময় চলে এসেছে। ইমনের হাত আজকাল এত উপর মহল পর্যন্ত, সে নাকি উপর মহলে কথা বলে উকিলের সাথে বেল করানোর ব্যবস্থা করে নিয়েছে সার্থকের। উকিল এসে খবর দেয়। আর ওদিকে তেজ তো ঠাম্মির এই কথা শুনে খুব খুশি। বলছে ঠাম্মি, তুমি যে এরকম একটা কথা ভাবতে পারো তো আমরা তো ভাবতেই পারিনি। সুধা বলছে আগে থেকে জেনে গেলে এই চমকটা কি থাকতো। ওদিকে তেজের মা তেজের বাবার কাছে গিয়ে বলছে মা তো মানে আলাদা, মানে অবাঙালি জেনেও মা যে বিয়েটা ঠিক করছেন, মা সত্যি বদলে গেছেন। তেজের বাবাও একই কথা বলছে, ঠিকই বলেছ। ঠাম্মি বলছে হ্যাঁ আমি জানি তোমরা অবাঙালি, আমারও এতে আগে যথেষ্ট আপত্তি ছিল, কিন্তু সুধা এই বাড়িতে বিয়ে করে আসার পর না আমার অনেক মানে ভুল বোঝাবুঝি ভেঙে দিয়েছে, আমার চোখ খুলে দিয়েছে। ঠাম্মি বলছে এখন আমি বিশ্বাস করি যে মানুষের চেয়ে বড় আর কিছু নেই। জিজ্ঞাসা করছে আশুতোষকে তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো। বলছে না না, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। এরপর রেশমিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কোনো আপত্তি নেই তো, আর রেশমি আর জ্যোৎস্না কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে আছে। তো জ্যোৎস্নাও হাসছে, রেশমিও হাসছে। এরপরে জ্যোৎস্না রেশমিকে বলছে আস্তে করে, কী রে লজ্জা পরে পাস, আগে মদটা দে। রেশমি বলছে হ্যাঁ হ্যাঁ মত আছে। এটা শুনে আশুতোষ বলছে তার মানে জ্যোৎস্নার মত আছে, আর লজ্জা পাচ্ছে বলে নিজে কথাটা না বলে রেশমির মুখ দিয়ে বলাচ্ছে। তো এই একটা ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি হলো। আশুতোষ মনে করলো যে জ্যোৎস্নার সাথে তার বিয়েটা ঠিক করা হচ্ছে বলেই সে মতটা দিয়ে ফেললো, কিন্তু বাড়ির লোক কিন্তু রেশমির সাথে তার বিয়েটা ঠিক করেছে। চিরকুটের তো সেই মজা, বা বাবা আবার বিয়ে বাড়িতে, এবার পেট পুড়ে খাওয়া দাওয়া হবে। আশুতোষ কিন্তু বারবার করে জ্যোৎস্নার দিকে তাকাচ্ছে। সুধা কিন্তু একটু অবাক হয়ে যায়। সুধা দেখছে কি ব্যাপার, উনি জ্যোৎস্নাদের দিকে বারবার করে তাকাচ্ছেন। হে ভগবান, যদি আমার মনের খটকাটা যাতে ঠিক না হয় ভগবান, তাহলে এই খুশির আনন্দটা এক মুহূর্তের মধ্যে দুঃখে পরিণত হয়ে যাবে। মানে সুধা বলতে চাইছে তার মনে যে খটকাটা লেগেছে সেটা যাতে সত্যি না হয়। মানে সুধাও এটা মনে করতে শুরু করেছে যে জ্যোৎস্নার প্রতি অফিসার আশুতোষের কোনো একটা টান আছে। এর আগেও সুধা ব্যাপারটা লক্ষ্য করেছে। তো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই খটকাটা সুধার আবার লাগলো, তাই সুধা খুব চিন্তা করছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে কিন্তু অবশ্যই তোমাদেরকে স্টার জলসার পর্দাতেই চোখ রাখতে হবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।